প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব যে কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়। দ্যাট মিনস অ্যাসাইনমেন্ট লেখার কৌশল বা অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। স্পেশালি আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যাসাইনমেন্ট লিখব। তো যারা বিশেষ করে ক্লাস 6-এর আছে তাদের কাছে তো বিষয়টা খুবই নতুন একটা বিষয় যে আমরা কীভাবে লিখব, ধারাবাহিকতাটা কীভাবে মেনটেন করব। আর যারা 7 থেকে 9 পর্যন্ত গত বছর অভ্যস্ত হয়েছে তাদের জন্য জানা জরুরি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই যে অ্যাসাইনমেন্ট আমরা কীভাবে লিখব। তো তোমাদের প্রথমে জানিয়ে রাখি, এর আগে কিন্তু অ্যাসাইনমেন্টের কাভার পেজের বিষয়ে তোমাদের জন্য 2টা ক্লাস দেওয়া হয়েছে, বাংলাতেও ইংলিশেও। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কাভার পেজ নিয়ে এখন আর কোনো আলোচনা করব না। এখন তোমাকে আমি বলতে চাই যে অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে তুমি করবা কি, অফসেট পেজ কালেক্ট করবা A4 সাইজের। হ্যাঁ, এইটা ঠিক A4 সাইজ পুরোটা না, তোমাকে কালেক্ট করতে হবে A4 সাইজের অফসেট পেজ। এখন শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি A4 সাইজের পেজ না পাও, সেক্ষেত্রে তুমি এরকম কোনো পেজ ইউজ করতে পারো কি না, এটা তোমার প্রশ্ন হতে পারে। অবশ্যই তোমার হাতের কাছে যদি A4 সাইজ পাওয়াটা কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এরকম পেজও ইউজ করতে পারো। এখন বিষয় হচ্ছে যে পেজটা অফসেট হলে বেটার হয়। যদি অফসেট না হয়, তাহলে কি তুমি অ্যাসাইনমেন্ট লেখা বন্ধ করে দিবে? নো, তাহলে তোমাকে কী করতে হবে, তোমার হাতের কাছে যে পেজটা আছে সেটা দিয়েই করতে হবে। তবে যদি A4 সাইজের অফসেট পেজ হয় সবচেয়ে ভালো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে তোমাদের বলে দিয়েছি যে কীভাবে আমরা কাভার পেজটা করব, তাই না? এখন প্রথম কাভার পেজটা করে সেকেন্ড পেজে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে আমরা কী করব, একটা বক্স করে দিব নিজের ইচ্ছে মতো। বারবারই তোমাকে আমি বলছি যে কখনো লাল কালি তুমি ইউজ করবেন না। শুধুমাত্র তোমার যিনি টিচার তিনি লাল কালি দিয়ে তোমার খাতাটা মূল্যায়ন করবেন। লাল কালি ছাড়াও তুমি তোমার পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতেই পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, যেটা হচ্ছে তোমার কাভার পেজের পরে নেক্সট পেজ হবে, সেখানে তুমি করবা কি, একটা বক্স করে দিবা, দ্যাট মিনস বর্ডার। তারপরে সেখানে একটা সূচিপত্র দিবা, তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে। এখন সূচিপত্রে কী থাকতে পারে, তোমার যদি সেটা বাংলায় কোনো বিষয়ের হয়, সেখানে তোমার ভূমিকা থাকতে পারে, বর্ণনা থাকতে পারে, উপসংহার থাকতে পারে, বৈশিষ্ট্য থাকতে পারে, তোমার গিয়ে বিভিন্ন উপকরণ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। সেগুলো তুমি সূচিপত্রে দিয়ে দিবা। এবার সূচিপত্র অনেক সময় তোমার দেখা যাচ্ছে তোমাকে একটা জাস্ট লেটার লিখতে বলা হয়েছে। একটা লেটার কি তুমি এখন 10 পেজে লিখবা না, ওটা তো 1 পেজে লিখবা। তখন তুমি সূচিপত্র করে জাস্ট লিখতে পারো যে লেটার পেজ নাম্বার 1 বা 2 এরকম কিছু, এটা দিয়ে দিলা। আর আরেকটা বিষয় তো খুব করে মনে রাখতে হবে যে আমরা এই পেজের যে ইয়াটা লিখবো, সূচিপত্রটা লিখবো, দিয়ে কখনোই তার অপোজিট পেজে চলে আসবো না। সূচিপত্রের পরে আমাকে নেক্সট পেজে যেতে হবে তোমার ভূমিকাতে। সেক্ষেত্রে আমি করব কি, আরেকটা পেজ শুরু করব, দিয়ে আমার এই পেজ যখন লেখা কমপ্লিট হয়ে যাবে, আমি কিন্তু কখনো এই পেজে আর আসবো না, তোমাকে তখন আরেকটা নতুন পেজ ধরতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলে রাখি, যদি তুমি এই পেজে তো এখন প্রথম পেজে কী করেছো, সূচিপত্রে মনে করো ভূমিকা আছে, তুমি এখানে ভূমিকাটা লিখলা, একটু কালারিং করলা, তারপরে গিয়ে ভূমিকাটা 2-4-5 লাইন লিখলা, দিয়ে এই পেজে কিন্তু আর অন্য কোনো কিছু লিখবা না। তারপরে চলে যাবা কি নেক্সট আরেকটা পেজে। মনে করো এই পেজে তোমার আছে গিয়ে বৈশিষ্ট্য। এবার 4-5টা যা বৈশিষ্ট্য হবে, তুমি একটু মানে তোমার রুচি সম্মত করে, ফাঁকা করে, লেখাটা স্পষ্ট করে, বিভিন্ন কালারিং করে, তোমার যেভাবে সময় থাকবে, তোমার যেভাবে নিজস্ব মননশীলতা থাকবে, সেভাবে তুমি করবা। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে বৈশিষ্ট্য লিখলাম, তো শুধু বৈশিষ্ট্যই লিখবো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে কি শুধু তোমার এতটুকু জায়গা আছে বৈশিষ্ট্য লেখার পর, ওই জায়গাটা আমরা ফাঁকাই রাখবো। তারপরে চলে যাবো কি আরেকটা পেজে গিয়ে আমরা দেখা যাচ্ছে বর্ণনা লিখতেছি, এভাবে যা যা থাকবে সব লিখে লাস্টে উপসংহারটা লিখতেছি, তাই না? এমনকি তুমি অনেক সময় গিয়ে লাস্টে তোমার দিতে পারো যে তুমি সহায়ক গ্রন্থগুলো কী ইউজ করেছো। তুমি যে অ্যাসাইনমেন্টে লিখলা, এখানে তুমি কোনো ইন্টারনেটের হেল্প নিয়েছো কি না, তুমি তোমার বাবা মা ভাই বোন এদের সঙ্গে এ বিষয়ে কোনো পরামর্শ করেছো কি না। অনেক সময় তুমি কিন্তু বড়দের অভিজ্ঞতা থেকেও বিভিন্ন কিছু জানতে চাইতে পারো যে এটা তোমার সঙ্গে মিলছে কি না। আবার তুমি গিয়ে ডিফারেন্ট টাইপস বই পড়তে পারো। হ্যাঁ, এভাবে তুমি কিন্তু তোমার যে আসলে এই ঘটনাগুলোর উৎস কোথায়, এটাও তুমি কিন্তু অ্যাসাইনমেন্টে দিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যখন আমরা প্রত্যেকটা পেজ প্রথমে কাভার পেজ দিব, দিয়ে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিয়ে এবার অনেকে প্রশ্ন করো যে ম্যাম এটাকে কেমনে বাইন্ড করব বা কী করব। সেই ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা প্রথমে স্টেপলার করে নাও,
মিনিমাম একটা, তুমি যদি 3টা করো তাহলে বেটার হয়। আর যদি এনিওয়ে তুমি এটা কোনোভাবে টেপ দিয়ে বাইন্ড করে দাও, দেখতে ভালো লাগবে। তারপর তুমি এক কথায় তুমি এটাকে যত সুন্দর করতে পারবা, কিন্তু মিনিমাম শিক্ষকের কাছে যাতে তোমার এটা যত্নে পৌঁছে এতটুকু তো করাই লাগবে, যে এটা তোমার একটা ফিক্সড স্টেপলার করে তোমার পেজটা পৌঁছলো, কিন্তু তুমি এটাকে যত সুন্দর করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর আরও তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবে। আবারও তোমাদের বারবারই বলবো যে তোমরা জাস্ট প্রথম পেজটা লিখবে, কখনোই দ্বিতীয় পেজে লিখবে না। সেক্ষেত্রে তুমি যদি বেটার হয় অফসেট সাইজের, তোমার A4 সাইজের অফসেট পেজ, না হলে তোমার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে অ্যাসাইনমেন্ট লিখবে। তো তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানিয়ে দাও শিক্ষার্থী বন্ধুরা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।